বিএনপি জোটের হাত ভেঙে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী সরকারের বিষয়ে ভারতের অবস্থান বদলাচ্ছে, এমনই আভাস মিলছে কূটনৈতিক বিশ্লেষণে। ঢাকার পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর চাপ অব্যাহত থাকলেও নয়াদিল্লি এখন পর্যন্ত নীরব দর্শক। মোদী সরকার শেখ হাসিনাকে ভারতে থাকার অনুমতি দিলেও আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার দেখা সাক্ষাতের সুযোগ দিচ্ছে না। এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বন্ঢুল করে দিয়েছে। এসব থেকেই স্পষ্ট ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন ঘটছে। কেসারের শেকড় থেকে শিখরে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি মোদী সরকারের আস্থা কম। তবে হাসিনার পতনের পর দেরি না করেই ইউনূস সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারত। কূটনীতিকদের মতে ভারত মনে করছে বাংলাদেশ গতিপথ হারিয়েছে। তবে মাইলস্টোন ট্র্যাজেডির সময় ভারতের চিকিৎসক দল মানবিকতার প্রতীক হলেও সীমান্তে হত্যা, ভিসা বন্ধ, বাণিজ্যে সীমিত করা এসবই রাজনৈতিক চাপের কৌশল। বাংলাদেশ দিল্লিতে একজন অভিজ্ঞ কূটনীতিককে হাইকমিশনার করে পাঠালেও সম্পর্কের বরফ গলছে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তাও ভারতকে দ্বিধায় ফেলেছে। তারা চাইছে অংশগ্রহণমূলক নির্বাচন, তবে সেটা ইউনূস সরকারের অধীনে। বিগত 15 বছর একতরফা নীতিতে চলা ভারত এখন ফল ভোগ করছে। 2023 সালে ভারত আমেরিকার বৈঠকে নির্বাচন নিয়ে মতবিরোধ হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নির্লিপ্ত ভূমিকা নেয়। আর এখন ভারতীয় নীতি নির্ধারকরা স্বীকার করছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ ছিল বড় ভুল। ফলে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি আজ নেতিবাচক। শেখ হাসিনাকে সামাজিক মাধ্যমে কিছুটা জায়গা দিলেও সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। দলের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ বন্ধ। লন্ডন থেকে ভারতে গিয়েও 3 সপ্তাহ অপেক্ষা করে দেখা না পেয়ে ফিরে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। অন্যরাও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কেসারের শেকড় থেকে শিখরে। এই অবস্থায় ভারত আওয়ামী লীগের বিকল্প ভাবতে শুরু করেছে। হাসিনা নয়, বাংলাদেশ দরকার। এই নীতির ভিত্তিতে বিকল্প শক্তির সঙ্গে সংযোগ বাড়াচ্ছে তারা। বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের সামনে এখন এক অস্থির সংকটময় সময়।